জি, আমি এবার প্রথম ইভিএমে ভোট দিয়েছি। ইভিএমের ভোটটা আগের চেয়ে বেশি সহজ, সময় কম লাগে, আবার ভোটা বা ওইরকম ইয়ের কোনো ঝামেলা নাই। আর অসুবিধা হচ্ছে যারা বয়স্ক একটু তাদের জন্য, কারণ তারা তো এগুলাতে অভ্যস্ত না, সারা জীবন ওইভাবে দিয়ে আসছে। আর তাদেরকে একটু বুঝাই দিলে আবার অত সমস্যা হচ্ছে না। আমি এবার প্রথম ইভিএমে ভোট দিয়েছি। আমি খুবই আনন্দিত, আমার অনেক ভালো লেগেছে। কিভাবে ভোট দিয়েছি, আমি প্রথম যে মার্কা পছন্দ হয়েছে, আমার মার্কা পছন্দ অনুযায়ী আমি সাদা বাটনে টিপ দিয়েছি, নাম্বার ওকে হয়েছে। আবার সবুজ বাটনে টিপ দিয়েছি, ওকে হয়েছে। খুব সুন্দর একটা ভোট হয়েছে। আমি ইভিএমে ভোট দিয়েছি, মনে করেন কখনো ইভিএমে ভোট দেই নাই, কিন্তু খুব ভালো লাগছে। উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সারা বাংলাদেশে। শরীয়তপুরে আমরা রয়েছি এই মুহূর্তে ভেদরগঞ্জ উপজেলা পরিষদে। এই শরীয়তপুরে দুটি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, নড়িয়া এবং ভেদরগঞ্জ উপজেলা পরিষদ। এখানে এই দুটি উপজেলাতে কিন্তু ইভিএমে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এখানে যার কারণে ইভিএমে ভোট দেওয়ার জন্য সকাল থেকে ভোর থেকে কিন্তু ভোটারদের উপস্থিতি আস্তে আস্তে বেড়েই চলেছে এবং এই দুটি উপজেলাতে নির্বাচন খুব সুষ্ঠু এবং সুশৃঙ্খলভাবেই হচ্ছে, যেমনটি আমরা দেখতে পেরেছি। এবং কিছু জায়গায় বিশৃঙ্খলা ঘটনা ঘটলে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী সেই বিষয়গুলো নিয়ন্ত্রণে নিয়ে এসেছে। এবং কি আমরা এই দুটি উপজেলায় ঘুরেছি, সব কয়টি জায়গায় দেখেছি যে আসলে ইভিএমে ভোট দেওয়ার জন্য আগ্রহী অনেক ভোটার উপস্থিত হচ্ছেন এখানে। এবং ইভিএমে ভোট দিয়ে যে ইভিএমে ভোট দেওয়া সহজ এবং ইভিএমে ভোট দেওয়ার পদ্ধতিটি সকলেই আনন্দ উৎসব মুখরভাবে দিয়েছেন। আর আরেকটি বিষয় জানিয়ে রাখি, এই উপজেলাতে ভেদরগঞ্জ উপজেলাতে ভোটার রয়েছেন মোট দুটি থানা, সখীপুর এবং ভেদরগঞ্জ থানা মিলিয়ে উপজেলা পরিষদ। এই উপজেলা পরিষদের দুজন প্রার্থী চেয়ারম্যান প্রার্থী লড়ছেন। একজন বর্তমান চেয়ারম্যান হুমায়ুন কবির মোল্লা, তিনি মোটরসাইকেল প্রতীকে, এবং তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছে তিনি আনারস প্রতীকে ওয়াসিল কবির গুলফাম। এবং তাদের এই দুজনেরই কিন্তু প্রার্থীর ভালো একটি সাড়া দিচ্ছেন ভোটাররা এবং তাদের ভিতরেই একটি ভালো লড়াই হচ্ছে। এই শরীয়তপুরে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, এই উপজেলাতে ভোটার সংখ্যা রয়েছে 2,33,039টি ভোটার, 80টি কেন্দ্রে নির্বাচন এবং 639টি বুথে এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। যার কারণে আমরা আরেকটি বিষয় জানিয়ে রাখি, এই কেন্দ্রে আমি সখীপুর দক্ষিণ সখীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে রয়েছি। ভোট দিতে এসে সাধারণ মানুষ কোনো বাধাগ্রস্ত হচ্ছে না, এমনটাই আমাদের জানিয়েছেন। আর আরেকটি বিষয় জানিয়ে রাখি যে যেই আইনশৃঙ্খলা বাহিনী এবং মোবাইল টিম ম্যাজিস্ট্রেট যারা রয়েছেন তারা কিন্তু সার্বক্ষণিক এই যতগুলো নির্বাচনী কেন্দ্র রয়েছে সবগুলো কেন্দ্রগুলো পরিদর্শন এবং কি আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে। দর্শক, এই ছিল শরীয়তপুর থেকে নির্বাচনের সর্বশেষ।